الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم صدق الله العظيم. عن سهل بن سعيد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري. وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد صلى الله عليه وسلم দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর
সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি বার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত রকম ব্যস্ততা অব্যাহত রেখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আমাদেরকে এনেছেন, তৌফিক দিয়েছেন যিনি, তিনি আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহর জন্য সকলে খুশি হয়ে মন খুলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে এনেছেন। আমরা আল্লাহর প্রশংসা করতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। অতঃপর মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন। এই কারণে উই শুড ইমিটেট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকের উচিত প্রিয় নবীকে পুঙ্খানু অনুসরণ করা, ঠিক না ভাই? সুবিধা মতো যদি অনুসরণ করে তাইলে কিন্তু সমস্যা আছে। মানতে হলে আপনাকে পুরাপুরি আপনাকে মানতে হবে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কারবালার আলোচনা, কারবালা নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম, ফোরাত নদী নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম। পৃথিবীর এবং দেশের বিভিন্ন জায়গায় তাকালে এখন কারবালা সচক্ষে দেখা যাচ্ছে, ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ, ইমানের পথে যারা আছে, যারা ইমানের পক্ষে যারা লড়ে যাচ্ছে, তাদের বিজয় হবেই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সত্য আল্লাহ দিয়েছে, যদি ইমানদার হতে পারো বিজয় তোমাদের হবে। কোরআন দলিল দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। সূরাত আলী ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 139 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক ডাক দিচ্ছে, গোলাম ভয় নাই, টেনশন নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হবে না, টেনশন করবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় লাভ করবে। যদি ইমানদার হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আমাদের জীবনের চলার পথে আমাদেরকে একটু স্পষ্টবাদী হওয়া লাগবে। আপনি কি হুসাইন মার্কা মুসলমানের পক্ষে না ইয়াজিদের পক্ষে, এটা আপনাকে স্পষ্ট করতে হবে, ঠিক না ভাই? আমরা কার পক্ষে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে না ইয়াজিদের পক্ষে? হ্যাঁ, এদেশে অনেক লোক আছেন তারা ইয়াজিদকে খুব মহব্বত করেন, উনি কোনো দোষী ছিলেন না এরকম কথা বলতে চান। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, আমিন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, কঠিন হাসরের ময়দানে আল্লাহর এমন কিছু গোলাম থাকবেন, এমন কিছু আল্লাহর বান্দা বান্দি থাকবেন যাদের দিকে আল্লাহ তাকাবেন না, যাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, ইভেন আল্লাহ মাফও করবেন না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি একটু চিন্তা করেন তো, এত ইবাদত বন্দেগী করতেছেন, এত নামাজ কালাম, এত হজ যাকাত দান সদকা, এখন আপনি হাসরের মাঠে দেখলেন যে আল্লাহ আপনার দিকে তাকাচ্ছেই না, খুব গুসা হয়ে আছেন, খুব রাগান্বিত হয়ে আছেন। এই মানুষগুলো কারা? ইনশাল্লাহ আমরা আজকের এই জুম্মার আলোচনাতে আমরা আলোচনা করব।
আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলেন আমিন। সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم الله أكبر سورة البقرة কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 174 নম্বর আয়াতে কারিমা। বন্ধুগণ আমার, বাসায় গিয়ে একটু মিলাবেন সূরা বাকারার 174 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াকতুমুনা গোপন করে দেয়, গোপন করে দিচ্ছে এবং গোপন করে দেয় কি মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহর কিতাবে আল্লাহ যা নাজিল করেছেন। এমন কিছু লোক আছে আল্লাহর নাজিল করা অনেক বিষয় গোপন করে দেয়, আছে না নাই? আমাদের দলের কথা করছে এবার, আপনাদের গায়ের উপরে যাবে না, আশা করি যা যাবে আমাদের উপর দিয়ে যাবে এবার। এই আয়াতখানা আল্লাহ পাক বলেন ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এ সমাজের ভিতরে কিছু সামর্থ্যবান লোক আছেন, সমাজপতি আছেন, যারা সমাজের বড় বড় দায়িত্বে আছেন অথবা অনেক টাকাওয়ালা। আল্লাহ পাক তাদের বক্তব্য আল্লাহ শোনাচ্ছেন। যারা কথা বলে তাদেরকে অনেক সময় টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, বিনিময় দিয়ে বলা হয় এই কথাগুলো বলবেন না, বললে এখানে সমস্যা আছে, প্রবলেম আছে, ঝামেলা আছে। কেউ যদি এরকম কোনো উৎকুট গ্রহণ করে, কোনো ঘুষ যদি গ্রহণ করে, আল্লাহর সঠিক কথাগুলো যদি না বলে, আল্লাহ তাআলা বলছেন যা গ্রহণ করলো উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহু আকবার। তারা যে হাদিয়াগুলো নিছে এটা মূলত হাদিয়া না, এটা হচ্ছে আগুন। এটা কি? আগুন, জাহান্নামের আগুন তার পেটে সে ঢুকিয়েছে। কঠিন কিয়ামতের ময়দানে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, অথচ লোকটা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে তাকাবেও না, কথাও বলবেন না, তাকাবেও না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ মাফও করবেন না, পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। তাহলে এটা বলা হচ্ছে যারা বক্তা, যারা আলেম, যারা খতিব, যারা ইমাম, যারা কথা বলে, আল্লাহ বলছে নবী আপনার কাছে যা দোয়া হলো যদি এটা জানার পরেও কেউ যদি গোপন করে দেয়, কিয়ামতে আমি আল্লাহ তার দিকে তাকাবো না। দুনিয়ার শাস্তি কি? এটা তো মানে আখিরাতের কথা বললাম, দুনিয়ায় তাকে কি বলা হবে? আল্লাহ পাক বলে ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ালামুন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 1 নম্বর পারার শেষ নম্বর পৃষ্ঠা 140 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা, যে মানুষটার কাছে, যে লোকটার কাছে কোরআনের জ্ঞান রয়েছে, নবীজির জ্ঞান রয়েছে, কোরআন সুন্নাহর হক কথা যার কাছে রয়েছে, এটা জানার পরেও কাতামা হচ্ছে ভাইরা আমার মাজিদ সিগার, তার মানে সে গোপন করে দেয়, বলতে চাই না। আল্লাহ পাক বলছেন যে আলেম হক কথা জানার পরেও গোপন করে দেয়, ওটা আলেম না, ওটা হলো বড় জালেম। এ ভাষা কার? আল্লাহর ভাষা। আজলামু ইসমে তাফজিলের সিগা, আলেমরা এটা বুঝবে, সবচেয়ে বড় জালেম, জানার পরেও বলতে চায় না, একটু গোপন করে দেয়।
বন্ধুগণ আমার, প্রিয় নবীজির কাছে হয়, এটা জানার পরে কোনোভাবেই গোপন করা যাবে না। এ ভাষা কার? আল্লাহ পাকের ভাষা। যদি কেউ গোপন করে দেয়, আল্লাহ বলছে ওটা আলেম না, ওটা কি? জালেম। এ ভাষাও কার? আপনি চিন্তা করেন তো, এই হিসাবে বাংলাদেশে আলেম নামের জালেম আছে না নাই? কম না বেশি? এখন মোটামুটি বেশি। ওটা কিন্তু যাচ্ছে আমার গার উপর দিয়ে, তাও যাই যাক। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীম থেকে দাওয়াত দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলছে, নবী কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার কাছে কিতাব দিয়েছি, উদ্দেশ্য একটা, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, যে মানুষগুলো জুলুমের ভিতরে আছে, যে মানুষগুলো অন্যায় পথে আছে, কোরআনুল কারীম দিয়ে ও নবী আপনি অন্ধকার মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবেন। তার মানে কোরআনের পথে আপনি নিয়ে আসবেন, নূরের পথে আপনি নিয়ে আসবেন। আল্লাহ নবীজি কোরআনুল কারীমের সেই দাওয়াত শুরু করলেন। দাওয়াতের শুরুতেই পৃথিবীর মানুষগুলো একটু মনোযোগ লাগান। দাওয়াতের শুরুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বাধা দিয়েছিলেন, যিনি কষ্ট দিয়েছিলেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছে নবীর আপন চাচা আবু লাহাব। কি নাম বলেন তো? আরেকবার, আবু লাহাব। আবু লাহাবকে আপনারা কেউ চেনেন? হ্যাঁ, নাম শুনছেন তো? নবীজির কি হয়? আপন চাচা। আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করলেন, তাব্বাত ইয়াদা, পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা আপনাদের কাছে জানতে চাই, নবীর চাচা, আপন চাচা, কিন্তু যে সূরাটি নাজিল হয়েছে, আপনারা, আমি জানি সবাই জ্ঞানী মানুষ, আপনারা বুঝে শুনে উত্তর দিবেন, এই সূরাটি নাজিল হয়েছে চাচার পক্ষে না বিপক্ষে? কেন? এত কোরআন শরীফের আয়াত, বিপক্ষে আবার যাবে কেন? পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কারণ এই সূরাতে বলা হয়েছে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এখন এই সূরা নাজিল হওয়ার পরপরই আল্লাহ নবীজি প্রথম দাওয়াতে চাচার কাছ থেকে আঘাত খেয়েছেন, পাথরের আঘাত খেয়েছেন। তো তিনি চিন্তা করলেন, আবার রসুলের নাম, চাচার নামেই সূরা নাজিল হইল, দরকার নেই, দিনকাল বড় খারাপ, ঘরে বসে থাকে জিকির আজগার করি, নাকি? হ্যাঁ, প্রিয় নবীজি সামান্য ইতস্তত বোধ করলেন, আর মনে মনে চিন্তা করলেন যে না, আপাতত থাক, দরকার নাই, সময় করে একটু বলা যাবে। জিবরাইল হাজির হয়ে গেল, এসে বলছে, নবী বসে থাকার সময় নাই, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত 21 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 45 নম্বর আয়াতে কারিমার মাঝের অংশে আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার নবীকে ডেকে বলছে, নবী কেন বসে থাকবেন? কেন আপনি সূরা লাহাব প্রচার করবেন না? আপনি ভালো করে শুনুন, আল্লাহর অর্ডার, উতলু মা
আল্লাহ অর্ডার করেছে উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা দিলাম দ্রুত আপনি তেলাওয়াত করে মানুষের কাছে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। নবীজি চাচ্ছিলেন যে একটু গোপন করি, গোপন না একটু পরেই বলি। আল্লাহ জিবরাইলকে বলেন না, সুযোগ নেই, আপনি বলেন, আপনি এটা প্রচার করে দেন। আল্লাহ নবীজি ঘরের থেকে বের হয়ে পাহাড়ে উঠেছেন। সূরা লাহাব যখন প্রচার করতে যাবেন আল্লাহ আবার সতর্ক করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। সূরাতুল হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকুর 54 নম্বর আয়াতে কারিমা, 94 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দেয়, নবী আপনি যা বলতে যাচ্ছেন এটা বলতে গিয়ে যেন গলা ছোট না হয়, স্পষ্ট গলায় জোর গলায় আপনি প্রচার করে দিবেন। সুবহানাল্লাহ। স্পষ্ট করে, আমতা আমতা করার দরকার নেই, কি কে চাচা কি মনে করবে কি না মনে করবে বলে দেন, টেনশন করার দরকার নাই। আবার প্রিয় ভাইরা, তাহলে কিয়ামতের ময়দানে যাদের দিকে আল্লাহ তাকাবে না তাদের ভিতরে একদল হচ্ছে যারা এলেম জানার পরেও গোপন করে দেয়। আল্লাহ তাকাবে না, আল্লাহ কথাও বলবে না, আল্লাহ ক্ষমাও করবেন না। এরপরে 2 নম্বরে ওই ব্যক্তি কোরআন দলিল দিচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম থামানান ক্বালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা আলী ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আয়াত নম্বর 77 আল্লাহ তাআলা বলে, নিশ্চয় যারা ইশতারুনা বিক্রয় করে দেয়, কি করে দেয়? বিক্রি করে দেয়, বিআহদিল্লাহি আল্লাহর ওয়াদা সমূহ, আল্লাহর সঙ্গে যে ওয়াদা করে এই ওয়াদা সমূহ সে ভঙ্গ করে দেয়, অথবা ও আইমানিহিম সামানান কলিলা তুচ্ছ মূল্যে সেটা বিক্রি করে দেয়। রব্বুল আলামিন বলেন, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা, আখিরাতে ওই লোকটার জন্য কোনো নেকি থাকবে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেও না। ওয়ালা ইউযাক্কিহিম, আমার আল্লাহ রব্বুল আলামিন মাফও করবেন না, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। মানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ হয়তো আপনি ওয়াদা করলেন, আল্লাহ আমি আপনার এই নিয়ামতের না শুকর করব না, আমি ওয়াদা ভঙ্গ করব না। আপনারা বলেন তো আমাদের দেশে ওয়াদা ভঙ্গকারী আছে না নেই? মুখে বলে এক, কাজের বেলায় আছে। এরকম লোক কি দেখা যায় মাঝে মাঝে? হ্যাঁ, কি সুন্দর করে বক্তব্য দেয়, ওরে সুবহানাল্লাহ। হ্যাঁ, মনে হয় যে মরিয়মের খালাতো বোন, এত চমৎকার বক্তব্য। বুঝে নিবেন ভাইয়েরা, যে মানুষগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়, আমি এই নিয়ামতের না শুকরিয়া আমি করব না, ওয়াদা ভঙ্গ করব না। আবার অনেক সময় দেখা যায় কিছুর বিনিময়ে, তুচ্ছ কিছু বিনিময়ে সে তার ওয়াদা ভঙ্গ করে ফেলে, তার নিয়ামতকে নষ্ট করে ফেলে। কিয়ামতে আল্লাহ পাক তার দিকে তাকাবে না। ভাইয়েরা আমার, বানী ইসরাঈল কওমের এরকম একজন আলেম আবেদ আল্লাহর এক বান্দা ছিলেন। তিনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত, মুস্তাজাবুদ দাওয়া। নাম তার বালাম ইবনে বাওরা। আল্লাহ পাক তার কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ তাআলা সূরা আরাফের 175 নম্বর আয়াত, এটাও আমাদের গায়ের উপর দিয়ে যাচ্ছে। মানে এতক্ষণ পর্যন্ত আপনাদের উপর দিয়ে যায় নাই, কিন্তু যা যাচ্ছে কি আমার উপর দিয়েই যাচ্ছে। যা আল্লাহ বলছে, নবী আপনি তেলাওয়াত করে শোনান ওই ব্যক্তির খবর। কোন ব্যক্তি? যেই ব্যক্তিকে আমি আল্লাহ একটা নিয়ামত দিয়েছিলাম, সে ইসমে আজম জানতো, সে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত, কিন্তু সেই নিয়ামত থেকে সে ফাংসালাকা মিনহা, সে কামব্যাক করলো, ফিরে চলে আসলো। শেষ পর্যন্ত শয়তান তার পিছনে লেগে গেল।
এবং সে পথভ্রষ্ট হয়ে গেল। এই লোকটার বাড়ি ছিল মিশরে, বাড়ি ছিল কোথায়? মিশরে। মূসা আলাইহিস সালাম একটা জাতিকে পাঠিয়েছে, জাব্বারিন নামক একটা জাতি, যারা মিশরের একটা এলাকায় থাকতেন, খুব উগ্রপন্থ জাতি। তাদের সাথে লড়াই করার জন্য মাদিয়ান শহরে কিছু সেনাবাহিনীকে পাঠালেন, আর এই নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার জন্য পাঠালেন যাকে, বা এই জাব্বারিনদের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। এর নাম হচ্ছে বালাম ইবনে বাউরা। কে বলছে? বালাম ইবনে বাউরা। তো তিনি গেলেন দাওয়াত দেওয়ার জন্য। ভাইরা আমার, দাওয়াতি কাজে রওনা করার পরে জাব্বারিন এলাকার মানুষগুলো খুব দাপটওয়ালা, খুব অহংকারওয়ালা, কিন্তু তারা জানতো এই লোকটা দোয়া করলে দোয়া কবুল হয়। বালামকে ডাক দিয়ে বলছে, বালাম শোনো, তুমি এসেছো ভালোই হয়েছে, তুমি দয়া করে আমাদের জন্য বদদোয়া করো না, আমাদের পক্ষে দোয়া করো, আর মূসা নবীর বিপক্ষে বদদোয়া করো, যেন মূসা নবীর সেনাবাহিনী তারা আমাদের কাছে হেরে যায়। জোরে খান নাউজুবিল্লাহ। তিনি বলছেন, আপনি কি বলছেন? আমি যদি এইটা করি, অ্যাট দিস মোমেন্ট আই উইল বি ফিনিশড। আমি যদি এই কাজটা করি আমি তো ধ্বংস হয়ে যাব, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আর আমার যে নিয়ামত আল্লাহ দিয়েছে, ইসমে আজম, দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ এটা ছিনিয়ে নেবে, আমি দোয়া করতে পারবো না। এই আবেদ কি আলেম কি, ওরা অনেক টাকা পয়সা দিয়া দিল এবং অনেক চাপ প্রয়োগ করলো যে না, বদদোয়া করতে হবে মূসা নবীর বিপক্ষে, তার সেনাবাহিনীর বিপক্ষে। আল্লাহর বান্দার টাকার কাছে বিক্রি হয়ে তিনি বদদোয়া করতে বাধ্য হলেন। আসলে চাচ্ছিলেন না বদদোয়া করবেন, কিন্তু বদদোয়া করার জন্য, মূসা নবীর জন্য বদদোয়া আর জাব্বারিনদের জন্য দোয়া করার জন্য যখন হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ পাক তার জবান দিয়ে মূসা নবীর পক্ষে দোয়া বের করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যারা চাপ দিচ্ছিল এদের বিপক্ষে বদদোয়া বের হয়ে গেছে। বলছে, ব্যাপার কি, এত টাকা দিলাম, এত সোনা করে দিলাম, তুমি আমাদের বিপক্ষে বদদোয়া করো কেন? কই ভাই, আমি কি করব? আমি তো দোয়া করতে চাচ্ছি আপনাদের পক্ষে, আর ওইদিকে বিপক্ষে, কিন্তু আমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, আমার কিছু করার নাই। কয় আবার দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, ওদের জন্য বদদোয়া করেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, সূরা আরাফের 174-75 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, তিনি একবার, দুইবার, তিনবার যখন বদদোয়া করার জন্য হাত তুলেছেন, তার জিহ্বাটা বের হয়ে বুকের সাথে এসে বক্ষের সাথে লটকায় গেল, আটকিয়ে গেল, আর কথাও বলতে পারেন না। আমার বন্ধুগণ, তার জবান এমনভাবে আটকে গেল, তিনি আর এখান থেকে তার জিহ্বাটা তিনি সরাতে পারেন না, তার দোয়া কবুল হলো না। আমার প্রিয় ভাইয়েরা, শেষ পর্যন্ত অনেক কাকুতি মিনতি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জিহ্বাটা ছাড়ায় দিলেন। কারণ আল্লাহ পাক তাকে 3টা দোয়া করার জন্য স্পেশাল আল্লাহ দিয়েছিলেন, যে তুমি 3টা দোয়া করবা, আমি আল্লাহ তোমারে ফেরত দেব না। এমনি তো দিয়েছি তোমাকে স্পেশাল, কিন্তু এটা আরো 3 স্পেশাল, চাওয়ার মাত্র তুমি পেয়ে যাবা। যাই হোক, সে দোয়াগুলোর ভিতরে একটা দোয়া ছিল। তো তিনি বলছেন, দেখেন, আপনাদেরকে একটা বুদ্ধি দিই, আমার তো আল্লাহ নিয়ামত কেড়েই নিলেন, এখন ফাআতবাহু শয়তান, শয়তান তার পিছনে এমনভাবে লেগেছে। এই আলেম লোকটা, আবেদ লোকটা জাব্বারিনদেরকে ডেকে বলতে, শোনো, ওরা যে যুদ্ধ করতে আসছে, অনেক দিন হয়ে গেছে, তাদের স্ত্রীরা বাড়িতে পড়ে আছে, তোমরা যদি এই যুদ্ধে জিততে চাও, একটা কাজ করো। কি? তোমাদের যত সুন্দরী মেয়ে আছে, তোমাদের স্ত্রী বলো, মেয়ে বলো, তোমরা তাদেরকে ওখানে পাঠায় দাও। ওই মূসা নবীর সেনাবাহিনীর একটা লোক যদি আকাম করে, মানে বুঝতেছেন, যদি এদের ফাঁদে পা দেয়, জিনাল্লাহ বিচার করে, তাহলে অটোমেটিক এই যুদ্ধে তারা হেরে যাবে, তারা জয়লাভ করতে পারবে না। এই লোকটার বক্তব্য গ্রহণ করা হলো। অনেক সুন্দরী সুন্দরী মেয়েদেরকে, স্ত্রীদেরকে পাঠানো হলো, ওরা যেখানে আছে তার পাশে তোমরা গিয়ে বিভিন্ন দোকানপাট দিয়ে বসবা, ব্যবসার উদ্দেশ্যে বসবা। আল্লাহর কি খেলা! এখানে জাব্বারিন এলাকার এক শাহজাদি, মানে রাজার কন্যা এলাকার খুব সুন্দরী সুশ্রী মেয়ে, তিনিও ছিলেন এই এলাকার মধ্যে। আসার পরে
বানি ইসরাইল কওমের এক লোক, নাম তার জামরি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে এই জামরি এদিকে ঘুরতে এসে এই সুন্দরী মেয়ের দিকে নজর পড়ছে। নজর পড়ার পরে তারে প্রস্তাব দেশে তার সাথে অন্যায় কাজ করবে। নাউজুবিল্লাহ জোরে বলে। সে রাজি হয় নাই, কয় আমি মুসা নবী ছাড়া কারোর সাথে আমি থাকতে পারবো না। জোরে কর নাউজুবিল্লাহ। তখন এই জামরি বলছে, আমি একটা গোত্রের নেতা, আমি প্রতিষ্ঠিত, আমার অনেক টাকা পয়সা আছে, তুমি আসো, তোমার অনেক উপকার হবে। মেয়েটার নাম কাসবতী, তার সাথে করে নিয়ে মুসা নবীর কাছে গিয়ে বলছে যে আমি মেয়েটারে তার সাথে আমি রাত থাকতে চাই, আমি গুনাহ করতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কি বলছো? তুমি তার সাথে এইরকম খারাপ কাজ করতে চাও তুমি? দেখেন আল্লাহর কোরআন কি বলে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। সূরা বানি ইসরাইল কোরআনুল কারীমের 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকু 32 নম্বর আয়াতে কারিমা। এতে আল্লাহ পাক বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার কাছেও যাবা না। জিনা করা তো দূরের কথা, ওর নিকটবর্তীও যাবা না। কারণ এই পথ অত্যন্ত গর্হিত পথ, খারাপ পথ, অন্যায় পথ। আল্লাহ নিষেধ করেছেন, কাছেও যাবা না, করা তো দূরের কথা। কাছে যাইতে আল্লাহ নিষেধ করলেন কেন? কয়েকটা জিনিসের কাছে যাইতে নিষেধ করেছেন, কাছে যাওয়ার দরকার নেই। যেমন আল্লাহ তাআলা আমাদের মা আর আমাদের আব্বাকে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, গাছের নিকটে যাবা না, ফল খাওয়া তো দূরের কথা। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের সম্পদের কাছে যাবা না। ইয়াতীমের সম্পদ তো